হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব খুব ভালো আছো। দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে চলে এসেছি দেখো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে সকালে আমি একটু রেডি হয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো রান্না হয়ে গেছে রুই মাছের ঝোল আর উচ্ছে ভাজা। আর তোমরা কিন্তু ব্লগটি একটু স্কিপ করো না, কারণ আজকের ফুল একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে। তোমরা একটু স্কিপ না করে কিন্তু ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখেছিলে আমি সকালে রেডি হয়ে নিয়েছিলাম, তো চলে এসেছিলাম রানাঘাটে। প্রথমেই এসেছিলাম আমি মণিমোহন স্টোরসে, তো অনেক জিনিস নিয়েছিলাম। কি কি এনেছি পরে তোমাদের বলছি। আর এখান থেকে ভুট্টা নিয়ে নিলাম, ভুট্টা আমার খুব একটা প্রিয় খাবার। আর রানাঘাট পুরো হোলির রঙে কিন্তু রাঙিয়ে গেছে, যেদিকেই তাকাচ্ছি শুধু রং আর রং। যাই হোক, রানাঘাটের কাজ আমার কমপ্লিট। তো চলে এসেছি পার্লারে একটু, এখানে একটু ভুরুটা তুলবো, ভুরুটা সেভ করব, করে ব্যাস তারপরে বাড়ি যাব। আর একটা দিদিভাইকে বলেছিলাম যে আমার ফোনের ক্যামেরা একটু ধরে দাও, তো দিদিভাইটা একদম নাড়িয়ে চাড়িয়ে ঘেটে করে দিল। যাই হোক, বাড়িতে এসে একটুও সময় পাইনি, আর কি কী এনেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো অবশ্যই বলবো কি কী এনেছি। আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দেখছি যে আমি যেখানে যাব সেখানকার পুরো প্রস্তুতি পর্ব পুরো শেষ। আমি শুধু রেডি হওয়ার বাকি ছিলাম। তো বাড়িতে এসে আর তোমাদের সাথে দেখা হয়নি, একদম পুরোপুরি রেডি হয়ে নিলাম। আর রেডি হয়েই একদম তোমাদের সামনে আসলাম। এখানে দেখো আমি আর আমার মেয়ে কিন্তু পুরো রেডি, আর আমার ছেলেও চলে গেছে রেডি হয়ে। চলো আমার ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে আমার ফুল লুক। তো এই শাড়িটা 2 বছর আগে কিনেছিলাম, একবারই পরা হয়েছিল, আর পরা হয়নি, আর এই পরলাম। তো আমার ফুল লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আমি কিন্তু সারপ্রাইজ বেশিক্ষণ চাপিয়ে রাখতে পারি না, তো এতক্ষণ সকাল থেকে যে এত সাজুগুজু এত তোড়জোড় চলছিল, তো কিসের জন্য এই দেখো সেটা একবার তোমরা নিজের চোখেই দেখে নাও। তো বাড়ির পাশে আমাদের একটা অন্নপ্রাশন, তো ওখানেই আমরা চলে এসেছি। এখন সবাই যাব জল ভরতে। তো তোমরা প্রস্তুতি দেখে তো বুঝতেই পারছো কত বড় সড়ো মাপের একটা অনুষ্ঠান। বন্ধুরা, সত্যি অনেক বড় মাপের একটা অনুষ্ঠান। আর আমরা দেখো পাড়াতে এমন কেউ নেই যে যায়নি, আর এমন কোনো ঘর নেই যেখানে কেউ আছে। তো সবাই মোটামুটি পাড়ার থেকে বেরিয়ে গেছিলাম। আর সব থেকে ডিস্টার্ব করে দিয়েছিল এই জলটা। এখানে একটুখানি বৃষ্টি হলেই এরকম জল জমে একদম বেহাল পরিস্থিতি হয়ে যায়। তো যাই হোক, আনন্দের মুহূর্তে সব বেহাল পরিস্থিতি কিন্তু হাল হয়ে যায়। আর তোমাদের ভিডিও এডিট করতে করতে একটা কথা বলে দিই, জল ভরতে ভরতে তো আমি বাজার থেকে কী কী কিনেছিলাম একটা সবুজ রঙের কাজল কিনেছিলাম, জুতো দুজনের জন্য 2 জোড়া, আইশ্যাডো প্যালেট, হাইলাইটার, এগুলোই কিনেছিলাম ব্যাস। তো যাই হোক, দেখো যে বিল এখানে আমরা বেরিয়েছি আর নাচ হবে না এটা তো কখনোই হতে পারে না, না? তো এখানে দেখো বললাম না পুরো ধামাকাদার একটা ব্লগ। হয়তো আমি ব্লগটা তেমন করে তোমাদের সামনে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ একদিকে আমার মেয়ে আনন্দ করছে, একদিকে আমি, তাহলে ভিডিওটা কে ধরে দেবে? তো মোটামুটি যাই হোক, আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তো অবশ্যই কেমন লাগছে আজকের ভিডিওটি একটু কমেন্ট করে জানিও। আর নাচ কি সেই নাচ, এমন মনে হচ্ছিল নাচতে নাচতে যেন আমার কোমরই পুরো খুলে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার। অন্নপ্রাশনের নেমন্তন্ন খেতে এসে নাচতে নাচতে পুরো কোমর খুলে যাওয়ার দশা, এতটাই সবাই নেচেছিল। আর এই দেখো আমার মেয়ে যে ওদের সঙ্গে নাচ করছে একটুখানি, ওদের পিছনে যে বেলের সাথে ছিল, তো আমরাও এসে এদের সাথে একটু নাচ করে নিয়েছিলাম। তো সেই ভিডিওটা করা হয়নি, মনে ছিল না, এতই আনন্দ করছিলাম, এতই ছিলাম যে মনেই ছিল না যে ভিডিও করার কথা।
তো যাই হোক, দেখো রাস্তায় প্রচুর আনন্দ, প্রচুর নাচানাচি হলো। আর এখন পুরো বাড়িতে চলে এসেছি। আর এখন প্রায় সন্ধ্যা হতে গেল কি এই অনুষ্ঠান শেষ হতে হতে পুরো সন্ধ্যাই হয়ে গেছিলো। তো এখন বাড়িতে গিয়ে আবার রেডি হব, পরে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এখন যাব রাত্রেবেলার অনুষ্ঠান, দুপুরবেলা তখন জল ভরে চলে এসেছিলাম, তারপর আর টাইম পাইনি, বাড়িতে অনেক কেউ এসেছিল, মানে সবাই সাজুগুজু করছিল। তো এখন আমি সাজুগুজু করে নিলাম, কেমন লাগছে আমাকে বলো। আর ঠিকঠাক করে হয়তো ভিডিওগুলো করতে পারছি না, তো যাই হোক এটা আমার ফাইনাল লুক, আমাকে কেমন লাগছে একটু বলো। তো চলো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কী কী হয় অবশ্যই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা, কেমন লাগছে একটু বলো। টাটা, চলো। আবারও চলে এসেছি রাতের ফুল লুকে একদম তোমাদের সামনে। তো দেখো রাত করে ভিডিও এডিট করি, তো হয়তো কথাগুলো ঠিকঠাক করে বলতে পারি না, কারণ সবাই ঘুমিয়ে পড়ে, ঘুমে ডিস্টার্ব হয়। তো এটা হচ্ছে আমার রাত্রেবেলার ফুল লুক। আমি রেডি হয়ে পুরো চলে গেছিলাম অনুষ্ঠান বাড়ি, তারপর হঠাৎ করে মনে পড়লো মা আমি তো গিফটই আনিনি। তো যাই হোক গিফটটা বাড়িতে নিতে এসেছি, আর সেই ফাঁকে তোমাদের ফুল লুকটাও দেখিয়ে দিলাম। আর এই দেখো এই যে দেখতে পাচ্ছ মাম্পি, ওর নাম হচ্ছে মাম্পি, আর ওর ছেলেরই অন্নপ্রাশন। আর বেচারা বাবু আজকে সারাদিন পড়ে পড়ে ঘুমাচ্ছে। যখন আমরা সবাই মিলে জল ভরতে গেছিলাম তখনও ঘুমাচ্ছিল, এখনও এসে দেখে ঘুমাচ্ছে। তো ওর মাকে বললাম তোমার ছেলে আজকে সারাদিন ঘুমাচ্ছে, বলছে আমার ছেলে খুব টায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক একটা সিলভারের বড় গামলা এনেছিলাম গিফট হিসাবে, ওটাই দিয়ে দিলাম। আর চলে এসেছি ফুচকা স্টলের কাছে। একবার এসেছিলাম, তো এসে দেখি ফুচকা স্টলের কাছে প্রচণ্ড ভিড়। আমি বলছি বাবা থাক, ভিড় কম, পরে খাবো। তো যাই হোক তখন আর খাইনি। আর আজকে আমি মনে হচ্ছে সবার লেট সব দিক থেকে। তো আজ এখানে রাত্রেবেলা আসতেও পুরো লেট হয়ে গেছিলো আমার। এর নামও মাম্পি। আর আমি পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা, ও ফুচকা খাইনি আমিও। তো বলছে দিদি চলো তুমি আর আমি একসাথে খাই। তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে নিলাম, আর তারপরে চলে গেলাম একটু ডিজের দিকে। গিয়ে দেখি ওরা তো সবাই সেই নাচ করছে, আর সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি এখনও খাইনি। আর তো মনে মনে ভাবছি এখন আর নাচতে যদি যাই তাহলে খাওয়া দাওয়া পুরো মাথায় উঠে যাবে। তো থাক, আমি আগে খেয়ে আসি, তারপর নাচ করব। তো বন্ধুরা দেখো খাওয়ার প্যান্ডেলের সামনে আমরা চলে এসেছি। আর যেহেতু একদম লাস্টের দিকে, এখন বাজে প্রায় 10:30, তো এই জন্য পুরো মানে ফাঁকাই হয়ে গেছে, কারণ সবাই সন্ধ্যায় খেয়ে একদম কোমর বেঁধে নাচতে নেমে গেছে। আর দেখো আমরাও খেতে বসে পড়েছি, এই যে আমি আর আমার মেয়ে এদিকে বসেছি। তো প্রথমেই যেটা দিয়ে দিয়েছিল চানা মশলা আর রাধা পল্লবী, দেখো সবাই কেমন খাচ্ছে, টেবিলগুলো ফাঁকা ফাঁকাই। আর একটা কথা বলে দিই, আমি কিন্তু বিশেষ তেমন কিছুই খাইনি। আর এমনিতেও রাতে আমার খুব ভারী খাবারটা ভালো লাগে না অত। তো এখন থেকে আমি কোথাও অনুষ্ঠান বাড়ি গেলে তো লাইট খাওয়ার চেষ্টা করি। আর দেখো আমি শুধু এখানে রাধা পল্লবী দুটো, একটু চানা মশলার 1 পিস মাংস খেয়েছিলাম, আর খেয়েছিলাম একটু স্যালাড। এই কিন্তু জাস্ট আমি খেয়েছিলাম, তাছাড়া কিন্তু আমি কিছুই খাইনি, ঠিক আছে। তো এটা খেয়েই মনে হচ্ছে আমি কমফোর্টেবল ফিল করছিলাম, ভালো লাগছিল। ভাতটা খেতে আমার অতটাও আর কি ভালো লাগে না। তো যাই হোক আমার আজকে সাজটা কেমন হয়েছে, আর মজা তো প্রচুর করেছি, আনন্দ তো প্রচুর করেছি, মানে এটা তোমাদের বলে বোঝাতে পারবো না। শেষ পাতে ছিল আইসক্রিম, এটা কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। তো এখন এটা খেয়ে নেব, তারপরে দেখো আবার নাচতে শুরু করে দিয়েছি। সেই দুপুর 3টের থেকে রাত 1টা পর্যন্ত আমরা কিন্তু খুব হই হই আনন্দ আর নাচ করে কাটিয়েছি। তো আজকের ধামাকাদার ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা নতুন বন্ধু হয়ে আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থাকো। তো সত্যি কথা বলতে এমনই মনে হচ্ছিল নাচতে নাচতে যে কোমরটাই মনে হয় খুলে যাবে, এটা কিন্তু একদম সত্যি কথা বন্ধুরা। কারণ এই পরের দিন আমি ভিডিও দিতে পারিনি একটাই কারণে, মাজা পা প্রচণ্ড ব্যথা ছিল। তো এই জন্যই, আর প্রচণ্ড ক্লান্ত ছিলাম, বললাম না রাত 1টা পর্যন্ত নাচ করেছি। তো এত ক্লান্ত হয়ে, আর পরের দিন তোমরা জানোই আমাদের এখানে খুব আওয়াজ হয়, তো এই জন্য দিনের বেলা ভিডিও এডিট করতে পারি না, রাতে আমাকে বাধ্য হয়ে করতে হয়। তো এই মাজা আর পা ব্যথার জন্য কিন্তু, আর ক্লান্তির জন্য আমি আর রাত্রে ভিডিও এডিট করতেই পারিনি। এতটাই মানে নাচ করেছিলাম, আর এতটাই কোমর টোমর পুরো ব্যথা হয়ে গেছিলো। তো যাই হোক
আনন্দ সবার আগে। একদিন কোমর ব্যথা হয়েছে, একদিন রেস্ট নেবো, আবার ঠিক হয়ে যাবে। আর এই আনন্দটা তো রোজ রোজ আসবে না। এই তৃষানের জন্মদিনটা কি অন্নপ্রাশনে রোজ রোজ আসবে? অবশ্যই আসবে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, অনেক অনেক সুস্থ থেকো। দেখা হবে আবার কালকে, কালকে নেক্সট দিন আর কি, সেম টাইম নেক্সট কোনো ব্লগ নিয়ে। তো এখনকার মধ্যে টাটা, সবাইকে গুড নাইট, লাভ ইউ অল, টাটা।